আমাদের সঙ্গে আছে বাংলার জনপ্রিয় তথা ভারতবর্ষের সমালোচিত একজন বিধায়ক হুমায়ুন কবির সাহেব। আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। দাদা, আমরা বর্তমানে একটা ক্লিপ দেখছি সিএএ এবং ওয়াকফ আইনের পরে, যেটা পশ্চিমবাংলায় কার্যকর হবে না বলে আবার কার্যকর করা হচ্ছে। তারপরে একটা ক্লিপ ভাইরাল হচ্ছে যেখানে বলা হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যদি গাদ্দার হিসেবে কারোর নাম লেখা যায়, 1 নম্বরে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ইতিহাস লেখা হবে, গদ্দার হিসেবে 1 নম্বর স্থানে লেখার নামটা লেখা হবে মমতা ব্যানার্জি। থেকে 5 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারপর কংগ্রেস ছেড়ে পালিয়ে চলে গেছে। সেই বিষয়টা কিভাবে দেখছেন? আমি এই মুহূর্তে এইসব ব্যাপারে আপনার প্রশ্নের কোনো যথার্থ উত্তর দিতে পারছি না, কারণ মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী। তিনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। তিনি 7 বার এমপি হয়েছেন, 2 বার রেলমন্ত্রী হয়েছেন কেন্দ্রের, কয়লা মন্ত্রী হয়েছেন, ক্রীড়া দপ্তরের মন্ত্রী হয়েছেন, 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনার ব্যক্তিগত তিনি একজন নেত্রী এবং বাংলার উল্লেখযোগ্য একজন নেত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ আমি নেই, বা আগামী দিনেও তিনার ব্যক্তিগত সুস্থতা কামনা করব। তিনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং তার সুস্বাস্থ্য কামনা করছি, সুস্থতা কামনা করছি। তিনি রাজনৈতিক একজন নেত্রী হিসাবে তিনার যে সব বিরোধিতা করার দরকার, তিনার যে সমস্ত কার্যকলাপের বিরোধিতা করার দরকার, আমি আগামী 22 তারিখ যখন একটা রাজনৈতিক দলের সূচনা করব আনুষ্ঠানিকভাবে বহরমপুর টেক্সটাইল মোড়ে, সেদিন থেকে শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্নীতির সঙ্গে আপোষ করা, মুসলিম জনতার সঙ্গে মিথ্যাচার করা, মুসলিমের কয়েকজন ব্যক্তিকে সামনে শো করে মন্ত্রিত্ব রেখে তাদের কোনো কাজ করতে না দেওয়া, একক ক্ষমতা দখল করে থাকার যে মনোবৃত্তি মমতা ব্যানার্জির, সেটা আগামী দিনে এক দিন 1 ঘন্টা করে মানুষের কাছে আমার জনসভার মাধ্যমে আমি উল্লেখ করব। আমরা বাইরে আপনার অনুরাগী যারা আছে তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে আমরা কোনো দল বিজেপি টিএমসিকে দেখে আমরা ভোট দিইনি বা রাজনীতি করি না, আমরা করেছি শুধুমাত্র হুমায়ুন কবিরকে দেখে। তারা এটাও জানাচ্ছেন যে এখানকার স্থানীয় সাংসদ ইউসুফ পাঠান বলছে আমরা ইউসুফ পাঠানকে দেখে ভোট দিইনি, আমরা ভোট দিয়েছি শুধুমাত্র আমাদের জনপ্রিয় বিধায়ক, আমাদের পাশের মানুষ হুমায়ুন কবিরকে দেখে। তাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে বহরমপুর স্টেজে অপমান করাটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম উচিত না, তাই বলছে। দেখুন, আমার প্রতিবেশী যারা যারা বাইরে আছে বা আমার আশপাশ গ্রামের এতটা অঞ্চলের মানুষ আমাকে অত্যন্ত তাদের নিকট আত্মীয় মনে করে, নেতা মনে করে, একজন যোগ্য ব্যক্তি মনে করে। আমিও তাদেরকে, আমার প্রতিবেশীদের সঙ্গে কোনো দিন কোনো খারাপ ব্যবহার করি না। আমার প্রতিবেশী সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সে সবজি বিক্রেতা হোক, কেউ সবজির আড়ত চালিয়ে খায়, কেউ মাছের আড়ত চালিয়ে খায়, বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত আছে। তাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে, ভবিষ্যতেও থাকবে। হুমায়ুন কবির যদি চায় ভরতপুর সহ গোটা ভারতবর্ষে 100 মসজিদ বানাতে পারবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধুমাত্র বাবরি নাম দেওয়াতে এতটা চ্যালেঞ্জের বা সমস্যার মুখে পড়তে হচ্ছে কেন, শুধুমাত্র মাইনরিটি বলে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ বোঝা খুব মুশকিল। উনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আমার সঙ্গে বহু দিয়েছেন। তিনার রাজনৈতিক স্বার্থ বা তিনি মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিক করে ফেলেছেন। 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না, তার নিজের পায়ে কুড়ুল নিজেই আজকে তিনি মেরেছেন। তিনার নির্দেশে আমাকে যে সাসপেন্ড করা হয়েছে, এর যোগ্য জবাব মুর্শিদাবাদ থেকে। বাংলা মুর্শিদাবাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, এখানে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব থাকতেন। মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে তারা একসময় এই বাংলা, বিহার, উড়িষ্যাকে পরিচালনা করতেন। তারপরে মির্জাফরের আবির্ভাব হয়। আপনারা জানেন যে যে ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশের টাইমে যে মির্জাফর, সেই মির্জাফরের ছেলে মিরন
নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল নৃশংসভাবে। তাই আগামী দিনে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের মোকাবেলা করতে আমি প্রস্তুত আছি, এবং যে সমস্ত বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দলগুলি আছে, তারা যদি আমার সঙ্গে কোনো আলোচনা সাপেক্ষে যদি সত্যিকারের তৃণমূলের বিরোধিতা করতে চাই, বিজেপির বিরোধিতা করতে চাই, তাহলে আমার একটা সেকুলার পার্টি এবং যারা সেকুলার পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আইএসএফ, কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস আমি দীর্ঘ ৩০ বছর করেছি। তারপরে যে কোনো কারণে হোক ২০১২ সালের ১৬ই নভেম্বর আমি কংগ্রেস থেকে ত্যাগ করে ২০শে নভেম্বর আমি তৃণমূলে যোগদান করেছিলাম। এই তৃণমূলের যে দ্বিচারিতা, তৃণমূলের যে মিথ্যাচার, তৃণমূলের এক শ্রেণীর যে তোলাবাজ, মানুষের রক্ত চুষে খাওয়া এবং বিভিন্নভাবে এরা করাপ্টেড, এই সমস্ত কথা মানুষের সামনে নিয়ে আসব, প্রত্যেকটা জনতাকে তুলে ধরব, সেখানে মানুষ বিচার করবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া হবে না, হবে না, হবে না। আমরা কথা বললাম সেই বিধায়ক সঙ্গে, তিনি জানাচ্ছেন যে জনতা সবসময় পাশে আছে, জনসাধারণের পাশে আছে, এবং এটাও জানাচ্ছেন যে আগামী পরাজিত হবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে তিনি উত্তীর্ণ হতে পারবেন না, তেমনই জানাচ্ছেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব। ধন্যবাদ।